প্রত্যেক মানুষের তকদীর 3 বার লিপিবদ্ধ করিয়াছেন। বলেন না সুবহানাল্লাহ। কতবার? 3 বার। এক প্রকার হলো প্রথমেই আল্লাহ তাআলা যে মানুষের তকদীর লিপিবদ্ধ করেছেন লৌহে মাহফুজে। মানুষ সৃষ্টি করার আগে আসমান জমিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষের তকদীর লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করিয়াছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা মানুষের তকদীর লিপিবদ্ধ করিয়াছেন যখন একজন সন্তান তার মায়ের গর্ভে চলে যাবে, এই সন্তানটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে। সন্তানের বয়স যখন 4 মাস 10 দিন হবে তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দেন, যা ফেরেশতা আমার বান্দার শরীর পেটের ভিতরে আকার আকৃতি ধারণ করো, তার ভিতরে রূহ জানটা প্রবেশ করায় দাও। তখন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসেন, আসিয়া ওই সন্তানকে সুন্দর করে আকার আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে এভাবে সৃষ্টি করার পরে ফেরেশতা বলেন, আল্লাহ এই বান্দা ভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে, নেককার হবে না গুনাহগার হবে, ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না খারাপ হবে। আল্লাহ তাআলা যখন বলবেন ছেলে ছেলে হবে, মেয়ে মেয়ে হবে, ভাগ্যবান ভাগ্যবান হবে, দুর্ভাগ্য দুর্ভাগ্য হবে, ভালো হবে ভালো, খারাপ হলে খারাপ, নেককার হলে নেককার, বদকার হলে বদকার। এইভাবে প্রত্যেক মানুষ আপনি আমি যে আমাদের মায়ের পেটে ছিলাম গর্ভে ছিলাম, আমাদের যখন 4 মাস 10 দিন মার রেহেমের মধ্যে পেটের মধ্যে যখন আমরা চলে গেছি, এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানি যাওয়ার পরে 40 দিন নাপাক পানি, তারপরে রক্ত, তারপরে গোশত, তারপরে হাড্ডি গোশত, এরপরে আল্লাহ তাআলা রূহ নামে যে জানটা আছে, আত্মাটা আছে, এই আত্মাটার ভিতরে প্রবেশ করায় দেয়। এই হলো 2 নম্বর। 2 নম্বর প্রকারে আল্লাহ তাআলা তকদীর লিপিবদ্ধ করেন মায়ের পেটের মধ্যে। 3 নম্বরে আল্লাহ তাআলা প্রত্যেক বছর লাইলাতুল কদর অথবা লাইলাতুল বরাত, এই রাতের মধ্যে মুবারক রাতের মধ্যে 1 বছর আগামী বছর লাইলাতুল কদর লাইলাতুল বরাত পর্যন্ত ওই ব্যক্তি জীবিত থাকবে না মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তি কোন জায়গায় যাবে, কি খাবে, কি করবে, ভালো হবে না খারাপ হবে, সুস্থ থাকবে না অসুস্থ হবে, স্ত্রীর করবে না কি করবে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করা, 7 দিন লাইলাতুল কদর লাইলাতুল বরাত রয়েছে। একজন মানুষ যদি কোনো মানুষের কাছ থেকে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর কাছ থেকে কোনো কিছু হাসিল করতে হয়, একদিনে যাওয়ার পরে প্রথম দিন সাক্ষাতের পরে তিনি বলেন, মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আমার এরকম প্রয়োজন আছে, ঘর নেই, বাড়ি নেই, রাস্তা নেই, গাছ নেই, তাহলে ওই মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কি সহজে ওই ব্যক্তিকে দিয়ে দিবে? না, দিবে না। দিবেনি? দিবে না। আপনাদের সম্পর্ক রাখতে হবে, করতে হবে, পরিচিত হবে, হতে হবে। তারপরে যদি আপনি বলেন আমি অমুক এলাকার একজন বাসিন্দা, আমার অবস্থা এরকম, সম্পর্ক করার পরে যদি আপনি ওই মেম্বারের নিকটে বলেন আপনার অসুবিধা, চেয়ারম্যানের নিকটে বলেন, ধনী মানুষের নিকটে বলেন, রাজা বাদশার নিকটে বলেন, তাহলে আপনার জরুরত গুলো সহজে আদায় করা সম্ভব হবে। ঠিক তেমনি ভাবে যে লাইলাতুল কদর অথবা লাইলাতুল বরাতে যে আপনার আমার তকদীর লিপিবদ্ধ করা হয়, এই রাতে শুধু আল্লাহর প্রিয় বান্দা হয়ে আর আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু পেয়ে যাবে। এত সহজ নয়। এর আগ থেকে আপনি আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে হবে, নেক আমল বেশি করতে হবে, তওবা ইস্তেগফার বেশি করতে হবে, কোরআন তিলাওয়াত বেশি করতে হবে, নামাজ রোজা জিকির আজকার বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া, প্রিয় বান্দাদের সাথে আমাদেরকে শামিল করুন, কবুল করুন। সবাই বলে আমিন।